চলতি বছরের এইচএসসি সমমানের পরীক্ষার রেজাল্ট কীভাবে প্রস্তুত করা হবে? সাবজেক্ট ম্যাপিং নাকি বৈষম্যহীন? অনেক শিক্ষার্থী চাচ্ছে তাদের যেন বৈষম্যহীন রেজাল্ট প্রস্তুত করা হয়, কোনোভাবেই যেন রেজাল্ট প্রস্তুতে বৈষম্যের শিকার তারা না হয়, সে বিষয়টি নজর রেখে রেজাল্ট প্রস্তুত করার জন্য আহ্বান জানাচ্ছে। অপরদিকে কিছু শিক্ষার্থী চাচ্ছে তাদের যেন সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্ট প্রস্তুত করা হয়, অর্থাৎ বিগত বছরগুলোতে যে পাবলিক পরীক্ষা তারা দিয়েছিল সেই পরীক্ষার সাবজেক্ট ম্যাপিংয়ের ভিত্তিতে যেন তাদের রেজাল্ট প্রস্তুত করা হয়, যাতে করে তারা বৈষম্যের শিকার না হয়। কিন্তু যেভাবেই রেজাল্ট প্রস্তুত করা হোক, শিক্ষার্থীদের বৈষম্যের শিকার হতেই হবে। যেই শিক্ষার্থী দিন রাত অক্লান্ত পরিশ্রম করে পড়াশোনা করেছে, সেই শিক্ষার্থী তাকে মেলে ধরার সুযোগ পায়নি। একজন শিক্ষার্থী তাকে মেলে ধরার একমাত্র উপায় হচ্ছে পরীক্ষা। যে পরীক্ষার মাধ্যমে সেই শিক্ষার্থী তার নিজের যোগ্যতা ও নিজের ক্যাপাবিলিটি সামনে তুলে ধরতে পারবে এবং তার যোগ্যতা প্রমাণ করতে পারবে। যেখানে পরীক্ষাই হলো না, সেখানে যোগ্যতা প্রমাণের প্রশ্নই আসে না। তাই যেভাবে রেজাল্ট প্রস্তুত করা হোক, শিক্ষার্থীদের বৈষম্যের শিকার হতেই হবে। যেসব শিক্ষার্থী খুব ভালোভাবে পড়াশোনা করেছিল, যাদের প্রিপারেশন খুব ভালো ছিল, তাদের রেজাল্ট স্বাভাবিক নিয়মে হবে, অর্থাৎ আগের পরীক্ষাগুলো যেভাবে দিয়েছিল তার উপর ভিত্তি করে বর্তমানে তার রেজাল্ট তৈরি করা হচ্ছে। অনেক শিক্ষার্থীর পূর্বের পরীক্ষাগুলো ভালো হলেও এখন সে শিক্ষার্থী অনেক ম্যাচুয়ার, অনেক ভালোভাবে পড়াশোনা করেছে, যাতে তার এইচএসসির ফলাফল ভালো হয়। কিন্তু পূর্বের পরীক্ষাগুলোর ভিত্তি করে যদি তার রেজাল্ট তৈরি করা হয়, তাহলে এইবার তার প্রস্তুতি অনুযায়ী ফলাফল হবে না, যার কারণে সেই শিক্ষার্থী বৈষম্যের শিকার হবে। এছাড়াও সাবজেক্ট ম্যাপিংয়ের একটা বিশাল জটিলতা রয়েছে। যেহেতু সকল শিক্ষা বোর্ড সমান সংখ্যক পরীক্ষা গ্রহণ করতে পারেনি, এখানেই তো বৈষম্যের শিকার হতে হচ্ছে। সিলেট শিক্ষা বোর্ডে 2টা বা 3টা পরীক্ষা হয়েছে, কিন্তু অন্যান্য শিক্ষা বোর্ডগুলোতে প্রায় 6-7টা পরীক্ষা হয়ে গেছে। এখন সাবজেক্ট ম্যাপিংয়ের ক্ষেত্রে সিলেট শিক্ষা বোর্ড বেশি সুবিধা পাচ্ছে, এখানেও বৈষম্যের শিকার হতে হচ্ছে শিক্ষার্থীদের। সকল শিক্ষার্থী চায় তাদের জন্য বৈষম্যহীন একটা রেজাল্ট প্রস্তুত করা হয়। বৈষম্যহীন রেজাল্ট প্রস্তুত করতে হলে একমাত্র দরকার অটোপাস। 2 পয়েন্ট বা 3 পয়েন্ট গ্রেস দিয়ে অটোপাসে রেজাল্ট প্রকাশ করতে হবে, তাহলে শিক্ষার্থীরা বৈষম্যহীন রেজাল্ট পাবে। এই নিয়ে শিক্ষা বোর্ডগুলো এবং শিক্ষা মন্ত্রণালয় বিশেষভাবে উদ্বিগ্ন। কীভাবে রেজাল্টটা প্রস্তুত করলে সকল শিক্ষার্থী বেনিফিট পায়, সেই দিকে নজর দিয়েই রেজাল্ট প্রস্তুত করা হবে। যার কারণে রেজাল্ট কীভাবে প্রস্তুত করা হবে এই সিদ্ধান্তটা নিতে শিক্ষা বোর্ডের অনেক সময় লাগছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করব তোমাদের সকলের রেজাল্ট ভালো হোক, তোমরা সকলে মনের মতন রেজাল্ট পাও, এই প্রত্যাশা করে আজকে এখানে শেষ করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।